হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এদিকে ননদ এসেছিলো, তখন আমরা ব্যাডমিন্টন খেলছিলাম, তো একটু ভিডিও ক্যাপচার করে রেখেছিলাম। তখন তো আর দেওয়া হয়নি, ননদ চলে গেছে, 1 সপ্তাহ হয়ে গেছে। তো এখন আমি ভিডিওটা দিচ্ছি, আর ভিডিওটা যেহেতু রয়েছে আমি দিয়েই দিই তার জন্য। আর এই বাইরে আমরা একটু ক্যাম্প খাট পেতে বসে রোদ পোয়াতাম। তো এখন আর পাতা হয় না, কারণ কাজের চাপে আর বসাও হয় না। আর এদিকে খেলছি আমি আর বর মিলে, আর এরাও খেলছে। ওরা কক কুড়াবার জন্য, কে আগে কক কুড়াবে বলছে, আমি নেবো, ও বলছে আমি নেবো। তো দুই ভাই একসাথে হলে এই জিনিসই, একজন একজনকে ছাড়া চলবেও না, আবার মারপিটও করবে। তো এখানে বিকালে বসে একটু কুরকুরে পার্টি হচ্ছে, তো এই কুরকুরে নিয়ে এসে বসে বসে খাচ্ছি আর একটু গল্প করছি। আর এইদিকে আমার যে কাজগুলো নিয়ে এসেছিলাম সেই কাজগুলো আবার দিয়ে আসতে যাবো, তার জন্য ওগুলো আবার ব্যাগের মধ্যে ভরে রেডি হয়ে চলে যাচ্ছি ওই কাজগুলো দিয়ে আসি। তো কাজগুলো দিতে গিয়েছিলাম, তো এক জায়গায় হয়নি, আবার আমাকে রিটার্ন আনতে হয়েছে, আবার করে আবার দিয়ে আসতে হবে। তো এদিকে একটু রোদের মধ্যে বসে থাকি, বর এখনও রেডি হয়নি, তো রেডি হোক তারপরে যাব। তো আমি এই জামাটা পরেছি, তোমাদের দেখাচ্ছি। তো এই জামাটা পরে নিয়েছি, আর এইটার উপরে এই কালো ইয়েটা পরেছি যাতে ঠান্ডাটা না লাগে। আর এই যে দুই ভাই একদম বসে রয়েছে, রোদ পোয়াচ্ছে, আর এইটা পরে নিয়েছি। আর এটা পরলে কিন্তু অত হালকা ঠান্ডা। সন্ধ্যেবেলা তোমাদের সাথে কাছে এসেছি। তো এইদিকে দুই ভাই মিলে মারপিট করছে, আর আমি একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছি। আর এদের মারপিট, ওর চুল ধরেছে, ও ওকে থাবড়াচ্ছে, আর আমার ছেলেও মার খাচ্ছে, ও আবার কামড়াতে গেছে, ও আবার দিয়েছে। দাদা কিন্তু ইমোশনাল, ওকে মেরেছে, আবার কাঁদতে শুরু করে দিয়েছে, হাওয়াও করে যেতে, ভাইকে কেন মেরেছি। এদিকে মেরেছে ভাইকে, তার জন্য দাদার রাগ, কাঁদছে যে ভাইকে কেন মারলাম। আর এদিকে আবার জড়িয়ে ধরে কান্না যে ভাইকে কেন মেরেছি আমি। বল আমরা খেলছিলাম, তো মারপিট খেলছিলাম। এখন মারপিটের পর এখন কোলাকুলি চলছে, দাদা আবার জড়িয়ে ধরে কাঁদছে, বলে কাঁদছে। এই যে দাদার মুখটা, ওরে বাবা গো, এত পিড়িতে রাখবো কোথায়? আমাদেরও এরকম কেউ করে না। আরে তুই ওকে জড়িয়ে হবে বল, আমি আমার মজা লেগেছে, মজা। এইদিকে কালকে মারপিট হয়েছে, তো মজা হয়েছে। আমরাই বসেছিলাম পাশে, এমনি দুজনা খেলছিল। তার এদিকে ননদ চলে যাবে বাড়ি, তো সকালবেলা আমি প্রেশারেই ভাত বসিয়ে দিয়েছিলাম, আর বাইরেটা একটু চা খেয়ে নিচ্ছি, আর একটু আমি ভিডিও ক্যাপচার করে রেখে দিয়েছি, তো ননদ দেখবে হয়তো ভিডিওটা। আর এইদিকে আমরা বসে একটু রোদও পুড়ে নিচ্ছি। 3 মাসের তেল একবারে বানাবো, তো এগুলো আমরা সব কিছু রেডি করে রেখেছি। কারি পাতা আছে, দুব্বো আছে, আর জবা ফুল আছে। হ্যাঁ, জবা ফুলের অবস্থা একদমই বাজে। আর আছে কালো জিরে, আর আছে মেথি। তো এই দিয়ে আমি তেল বানাবো। তো কি করে বানাই তোমরা দেখো। মাথার তেল, হ্যাঁ, ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে এসছে, তেলগুলো দেবো আগে। আমি হেয়ার অয়েল বানাবো, তো আমি কিন্তু এখন এই 1 বছর ধরে আমি ঘরেই তেল তৈরি করে নিচ্ছি। নারকেল তেল এমনি কিনে নিয়ে আসি, নিহার নারকেল তেল যেটা হয় সেটা, আর ঘরেই এই তেলটা বানিয়ে নিই। তো সমস্ত কিছু দেওয়া আছে, কারি পাতা, দুব্বো, জবা ফুল, পেঁয়াজ, আর হচ্ছে আমলকি। তো এগুলো দিয়েছি, আর এটা একটু শুকনো খোলায় একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এদিকে তেলটা দিয়ে দিচ্ছি, আর কালো জিরা আর মেথিটাও দেবো। তো এরকম এটা পুরো পুড়ে যাবে, তারপরে তেলটা বেরোবে। আর সেদিন ননদও বাড়ি যাবে, তাও আমি আর সেদিনকে অত কাজবাজও করিনি, কাজবাজ যেহেতু করিনি তার জন্য আমি তেলটা বানিয়ে নিলাম, আর এটা করতে টাইম লাগে। তো এদিকে ননদদেরকে ভাত দিয়ে দিচ্ছি, ওরা খাচ্ছে, খেয়ে দিয়ে ওরা চলে যাবে, দুপুরে ট্রেন ধরবে। আর এদিকে আমার এই হেয়ার অয়েলটা তৈরি করে নিচ্ছি। আর কেউ এলে চলে গেলে না ঘরটা ফাঁকা লাগে, ভাল লাগে না, আর এমনিতে তো আমি এই বাড়িতে কেউ আসেও না, আর মা তো আসে চলে যায়। আর এদিকে পিসিমণি ওকে বোঝাচ্ছে যে দুষ্টুমি করবে না, তো পিসিমণি সমস্ত কিছু ব্যাগ ট্যাগ গোছানো।
তো আমিও গেলাম আর এখানে বাসে চাপিয়ে দিতে। তো আর ঘরে এসে দেখছি পুরো ঘরটা ফাঁকা, কেমন লাগছে। তো যতদিন ছিল ঘুরছিলাম ফিরছিলাম, বেশ মজাও লাগছিল। আর এখন তো ছেলে আমি আর বর এই 3 জন, আর কোথাও যাই আবার আসি। আর এমনিতে তো এই ননদ ছাড়া তো কেউ আসেও না, আর মানে ভালো লাগে, মজা হয়, আনন্দ করি। তো এদিকে আমার তেলটা হয়েও গেছে, তো আমি হাফ করে গেছিলাম ওদেরকে ছাড়তে, তারপর চলে এসেছি, এসে দিয়ে এই তেলটা বানালাম। তো এই যে এই বাটিটার মধ্যে 1 বাটি তেল হয়েছে, তো এটা আমার 3-4 মাস চলে যাবে। তো এই তেলটাই লাগাই। আর আগে কিন্তু প্রচুর মাথায় খুশকি হতো, তো এটা এখন লাগানোর পর এখন মাথায় আমার খুশকি অতটা হয় না। আর আমি এটার মধ্যেই স্টোরেজ করে রেখে দেবো। আর তেলটা একটু ছেঁকে নিচ্ছি, ছেঁকে নিলে ওই যেই এক্সট্রা যেই ইয়েগুলো রয়েছে সেগুলো আর থাকবে না। তো এইটার মধ্যেই রেখেছি। আর একটা জায়গায় যেটা প্রত্যেকদিন লাগাই, প্রত্যেকদিন বলতে যেদিন শ্যাম্পু করবো তার আগের দিন লাগাবো রাতেরবেলায়, তো ওটা আলাদা করে রেখে দিচ্ছি। আর এটার মধ্যে স্টোর করে রাখছি। আর ছেলেকে ডাকলাম যে বাটির যেইটুক ছিল ওইটুক তেলটা ওকে লাগিয়ে দিতে, কারণ নষ্ট কেন করবো। আর আমার মাথায় শ্যাম্পু করা আছে বলে জন্য আমি আর দিলাম না। তো আমি যেদিন আবার শ্যাম্পু করবো তার আগের দিন মাথায় তেলটা দেবো। তো এখন এই তেলটা লাগিয়ে ভালো, চুলটাও একটু লম্বা হয়েছে, আর খুশকিটাও গেছে। মেনলি এই শীতকালে আমার প্রচুর খুশকি হতো, মানে পাগল পাগল লাগতো, থাকা যায় না, এত খুশকি হয় মাথায়। তো এই তেলটা ইউজ করার পর এখন আর মাথায় খুশকি হয় না। তো বেশ ভালো, তোমরাও চাইলে এরকম স্টোরেজ করে রেখে দিতে পারো। তো অনেক কিন্তু হেল্প হয়, কাজও হয়। তো এদিকে অনেক দিন পর ছেলেকে পড়তে বসিয়েছি। তো সব একটুখানি মানে যতদিন পিসিমণি এসেছিলো সেদিন ততদিন পড়তে বসানো হয়নি। পড়তে বসাবো কি, ঘোরাফেরা খাওয়া দাওয়া, তো সেই একটা মজা ছিল। আর কেউ আসলে পড়তে বসতে ইচ্ছা করে, তো ওই জন্য আমি আর বসাইও নি পড়তে। আর 2টো বাচ্চা একসাথে, ও পড়বে, তাও একদিন পড়তে বসিয়েছিলাম আমি দুটোকেই। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থাকবে। আর তোমাদের একটা কথা আমার বলার আছে, যে যারা আমাকে সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, আমি তাদেরকে বলবো যে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো না। সাবস্ক্রাইব যখন করবে তো সাবস্ক্রাইব করেই রাখবে, আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো এটা বেশ আমার ভালো লাগছে না। বাট যে তো কেউ কিছু মনে করো না, আমি বললাম। তো সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তো এটা কিন্তু ভালো লাগছে না, তার জন্য তোমাদের এটা বললাম। আর এদিকে ছেলেটাকে একটু রাইমস পড়িয়ে নিচ্ছি, কারণ ওর আবার জানুয়ারি 13 তারিখ থেকে ওরাল পরীক্ষা, তো আমাকে এগুলো মুখস্থ করাতে হবে। তো এগুলো ওকে মুখস্থ করাচ্ছি। তো ওর মুখস্থ করতে বেশি টাইম লাগে না, ওকে 4-5 বার মানে পড়িয়ে দিতে কন্টিনিউ পড়ালে এমনি দেখি বলতে পারে। তো বাংলা ইংলিশ রাইমসগুলো ওকে একটু মুখস্থ করিয়ে দিচ্ছি। তো ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, আর কেউ কিন্তু আমার কথায় কিছু মনে করো না।